ব্যাংকের নাম তো আপনারা সবাই শুনেছেন। তো এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের আপনি কি করে অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার মোবাইলের মাধ্যমে, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনার 1 টাকাও খরচ হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। এবং অ্যাকাউন্ট ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাকে ইনস্ট্যান্ট ডেবিট কার্ড আপনাকে প্রোভাইড করবে এবং এই ডেবিট কার্ড আপনি বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবেন। এছাড়াও আপনারা জানেন যে অন্যান্য ব্যাংকে যদি কোনোদিন ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনার 1 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে রিটার্ন দেওয়া হয়। যদি আপনার 5 লক্ষ 10 লক্ষ যত টাকা থাকুক না কেন আপনাকে কিন্তু 1 লক্ষ রিটার্ন করা হবে এবং বাদ বাকি আপনার টাকা কিন্তু ডুবে যাবে। কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের এরকম নয়। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে আপনি যত টাকা রাখুন না কেন সমস্ত টাকা কিন্তু আপনি রিটার্ন পাবেন। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে ইন্ডিয়ান পেমেন্ট ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন। যেহেতু আপনি নতুন সেই জন্য কিন্তু ওপেন ইওর অ্যাকাউন্ট নাও এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু মোবাইল নাম্বার একটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, তারপর কিন্তু আপনার প্যান নাম্বারটা এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার প্যান কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পর তারপরে কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে। এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, অথবা এখানে স্ক্যানও করতে পারেন, ঠিক আছে। তো এখানে আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেওয়ার পর সেই আধার কার্ড নাম্বারটা পুনরায় এখানে এন্টার করে দেবেন, ঠিক আছে। এন্টার করে দেওয়ার পর তারপর এখানে দুটো ঠিক চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে। এই দুটো এখানে কিন্তু চেকমার্ক করে দেবেন। করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। সব কিছু ফিল আপ করার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার কিন্তু ড্যাশবোর্ডটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে তো 5টি স্টেপের মাধ্যমে কিন্তু এই অ্যাকাউন্ট আপনাকে ওপেন করতে হবে। তো প্রথম আছে পার্সোনাল ইনফরমেশান, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। প্রথম এই অপশানে ক্লিক করবেন। তো পার্সোনাল ইনফরমেশান ক্লিক করার পর এখানে কিন্তু আপনার আধার কার্ডে আপনার নাম এবং আধার কার্ড নাম্বারটা এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। এরপর কিন্তু আপনার যে মায়ের যে বিবাহের আগে কী নাম ছিল সে কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার মায়ের বিবাহের আগে কোন নামটা ছিল সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে হাজব্যান্ড এবং ওয়াইফের নেম, যদি আপনি যে বিবাহিত হন তাহলে কিন্তু আপনার ওয়াইফের নেম, এবং যদি মহিলা করে থাকেন তার হাজব্যান্ড নেমটা বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন। বিবাহের পর কোন নামটা আছে সেই নামটা বসিয়ে দেবেন। তারপর কিন্তু এখানে ফাদার নাম দেওয়া আছে। এরপর কিন্তু আপনি ইমেল আইডিটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার ইমেল আইডি বসিয়ে নেবেন যদি থাকে। এরপর কিন্তু আপনার আধার কার্ডে এবং প্যান কার্ডের নামটা কিন্তু এখানে শো করছে এবং কিন্তু সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কিন্তু ঠিক চিহ্ন হয়ে গেল, এটা কিন্তু সাকসেস হয়ে গেল। এর পরের স্টেপে আছে প্যান কার্ড এবং কমিউনিকেশন অ্যাড্রেস, এই অপশানে ক্লিক করবেন। তো যদি আপনার প্যান কার্ড যদি না থাকে তাহলে কিন্তু ফর্ম যে 60 এইটা কিন্তু ঠিক চিহ্ন মারবেন। যদি আপনার প্যান কার্ড থাকে এইখানে ঠিক চিহ্ন মারার দরকার নেই। তারপর কিন্তু এখানে সেভ বাটন আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও ঠিক হয়ে গেল, দুটো স্টেপ কমপ্লিট হয়ে গেল। এর পরের স্টেপ আছে নমিনি। তো নমিনির জন্য আপনি যদি নমিনি এক্ষুনি অ্যাড করতে চান তখন ইয়েস করবেন, যদি না চান তাহলে নো করবেন। যদি এখানে ইয়েস করেন তাহলে কিন্তু এখানে নমিনির নাম এবং তার ডেট অফ বার্থ চুজ করে নেবেন। তারপর কিন্তু নমিনির সঙ্গে আপনার সম্পর্ক কী, তার রিলেশনশিপ এখানে ক্লিক করে কিন্তু আপনার কোন সম্পর্ক, যদি ফাদার হয়ে থাকে বা মাদার হয়ে থাকে বা যাকে রাখতে চান নমিনি, এটা সিলেক্ট করার পর আপনার নমিনি অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস যদি সেম হয় এখানে ঠিক চিহ্ন মারবেন। মারার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সেভ বাটনে ক্লিক করার পর কিন্তু তারপরে স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশান এই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু ন্যাশনালিটি ইন্ডিয়ান চুজ করা আছে। এরপর আপনি যদি বিবাহিত বা অবিবাহিত এখান থেকে সেটা চুজ করে নেবেন। করে নেওয়ার পর আপনি কী কাজ করেন এখান থেকে চুজ করে নেবেন, ঠিক আছে। তো আপনি এখান থেকে যেই কাজ করেন সেটা চুজ করে নেওয়ার পর আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটা কিন্তু এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটা সঠিকভাবে এখানে বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, তারপরে দেখতে পাচ্ছেন যে এডুকেশনাল লেভেল, তো আপনি কতদূর পড়াশোনা করেছেন এখান থেকে সেটা চুজ করে নেবেন, ঠিক আছে। এখান থেকে সঠিকভাবে সেটা চুজ করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি কোনো পলিটিক্যাল পার্সন হয়ে থাকেন তো ইয়েস করবেন, অথবা এখানে নো করে দেবেন। করে দেওয়ার পর এখানে সেভ বাটন দেখছেন, এই সেভ বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর এই স্টেপটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশান এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি অ্যাকাউন্ট স্টেটমেন্ট যদি চান তো ইয়েস করবেন অথবা নো করবেন। যদি চান এখানে ইয়েস করবেন। তারপরে যদি আপনি কীভাবে এই অ্যাকাউন্ট স্টেটমেন্টটা
চান, যদি আপনি অনলাইনভাবে চান তাহলে কিন্তু ইমেলের মাধ্যমে আপনাকে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট স্টেটমেন্টটা পাঠিয়ে দেবে। যদি আপনি পোস্টের মাধ্যমে চান তাহলে কিন্তু পোস্টের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট কিন্তু পোস্টের মাধ্যমে আসবে। তো সেখান থেকে চুজ করে নেবেন। তো এরপরে কিন্তু ডিবিটি ম্যাপিং। তো আপনি যদি সাবসিডির যে টাকাটা এই অ্যাকাউন্টে যদি নিতে চান তো এখানে আই এগ্রি অপশান ক্লিক করবেন। যদি আপনার যদি অন্য অ্যাকাউন্ট আছে সাবসিডির টাকা সেটা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখানে চেঞ্জ এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি চেঞ্জও করে নিতে পারেন। এই অন্য অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট চেঞ্জ করে নিতে পারেন। অথবা যদি আপনি এই ব্যাংকে সাবসিডির টাকা নিতে না চান তো এখানে নো চুজ করবেন। ঠিক আছে, করার পর এখানে ঠিক চিহ্ন মারার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো সেভ বাটনে এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার যে সবগুলো কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু প্রিভিউটা শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাংকিং অপশান এই তিনটে কিন্তু আপনি ঠিক চিহ্ন মেরে দেবেন। মেরে দেওয়ার পর সমস্ত ডিটেল দেখার পর এখানে কনফার্ম করে দেবেন। ঠিক আছে, এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে পুনরায় ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। এরপর কিন্তু আপনার কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনার মোবাইলে এসএমএস চলে গেছে। তারপর কিন্তু আপনি গো টু হোম করবেন, তারপরে লগ ইন অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, তো লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে যে অ্যাকাউন্ট নাম্বার এবং কাস্টমার আইডি গিয়েছিল সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থটা চুজ করে নেবেন। করে নেওয়ার পর কিন্তু আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার এমপিন এখানে চুজ করবেন। সেই এমপিনটা পুনরায় এখানে রিএন্টার করে দেবেন। করে দেওয়ার পর সেট এমপিন বাটনে ক্লিক করবেন। তো সেম এমপিন বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারে পুনরায় একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে। এরপর কিন্তু লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি যেই এমপিনটা এখান থেকে চুজ করেছিলেন সেই এমপিটাকে সঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, সেই এমপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে ড্যাশবোর্ডটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে কিন্তু দেখছি ভিউ স্টেটমেন্ট। এখানে ভিউ স্টেটমেন্ট ক্লিক করে কিন্তু আপনি স্টেটমেন্টটা চেক করতে পারবেন। ঠিক আছে, তো আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা গেল বা কত টাকা ঢুকলো এখানে সমস্ত স্টেটমেন্ট কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো এরপর কিন্তু সেন্ড মানি। তো এখানে সেন্ড মানি অপশানে ক্লিক করে কিন্তু আপনি টাকাটা কিন্তু অন্য জায়গায় ট্রান্সফার করতে পারেন। তো যে কোনো ব্যাংকে কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ফান্ড ট্রান্সফার এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পর কিন্তু এখানে সেন্ড টু নিউ বেনিফিশিয়ারি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনি যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে, যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে সেই অ্যাকাউন্ট নম্বর এখানে ক্লিক করে কিন্তু আপনি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এরপরে এখান থেকে কী কী কাজ করতে পারবেন দেখুন। এখানে দেখতে পাচ্ছেন পে বিল। এখানে পে বিল কিন্তু আপনি যে কোনো পেমেন্টের কিন্তু বিল আপনি পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, সেটা হতে পারে মোবাইল রিচার্জ করতে পারবেন, ডিটি রিচার্জ করতে পারবেন, ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন, রেন্টের বিল পেমেন্ট করতে পারবেন, এখানে কিন্তু লোনের বিল পেমেন্ট করতে পারবেন, গ্যাসের বিল পেমেন্ট করতে পারবেন, A to Z কিন্তু বিল পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো এরপর দেখতে পাচ্ছেন রুপে ডেবিট কার্ড এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভার্চুয়াল ডেবিট কার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিকোয়েস্ট ভার্চুয়াল ডেবিট কার্ড এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। তো এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু 4 মাস ভ্যালিড। তো এরপর কিন্তু এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ঠিক ছিল মারবেন। মারার পর এখানে কন্টিনিউ বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে কনফার্ম করে দেবেন। ঠিক আছে, পুরো এখানে কনফার্ম করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার ভার্চুয়াল ডেবিট কার্ডটি শো হয়ে যাবে। তো এই ভার্চুয়াল ডেবিট কার্ডটা কিন্তু আপনি অনলাইনে যে কোনো ট্রানজ্যাকশান আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, কিন্তু 4 মাস পর্যন্ত আপনি এই 4 মাসের মধ্যে কিন্তু আপনাকে ফিজিক্যাল ডেবিট কার্ডটা আপনাকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে নিয়ে আসতে হবে। আসার পর সেটা কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যে এখানে পোস্ট অফিসের বিভিন্ন রকম সার্ভিসের কিন্তু লাভ উঠাতে পারবেন। এখানে বিভিন্ন সার্ভিস দেওয়া আছে। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস আপনি ক্লিক করলে কিন্তু আপনি যে নমিনির নামটা এখানে আপডেট করতে পারবেন। এখানে নমিনি অপশানে ক্লিক করবেন। আপডেট নমিনি অপশানে ক্লিক করার পর কিন্তু আপনি নমিনির নামটাকে এখানে আপডেট করতে পারবেন। এছাড়াও কিন্তু আপডেট প্যান করতে পারবেন এবং ইমেল আইডি আপডেট করতে পারবেন এবং স্টেটমেন্ট এখানে আপডেট করতে পারবেন। অথবা এখানে রিকোয়েস্ট অ্যান্ড কমপ্লেন কিন্তু এখানে করতে পারবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু কমপ্লেন এখানে করতে পারবেন। ঠিক আছে, তো এছাড়াও কিন্তু আপনি যদি কাস্টমারের কাছে কথা বলতে চান এখানে টোল ফ্রি নাম্বার আছে। এই নাম্বারে কল করে কিন্তু A to Z তথ্য আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং কিন্তু ডেবিট কার্ড আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই অ্যাকাউন্টটা ওপেন করার পর এবার কিন্তু ফুল কেওয়াইসির জন্য আপনার কিন্তু এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে কিন্তু আপনাকে একবার যেতে হবে। যার পর সেখানে কিন্তু আপনার আধার কার্ড আপনি নিয়ে যাবেন, অরিজিনাল আধার কার্ড থেকে নিয়ে যাবেন। যার পর কিন্তু সেখানে ফুল কেওয়াইসি আপনি করে নেবেন। করে নেওয়ার পর আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে যে এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের আপনাকে বই দিয়ে দেবে এবং কিন্তু ফিজিক্যাল যে ডেবিট কার্ড আপনাকে প্রোভাইড করে দেবে। ঠিক আছে, এর জন্য কিন্তু আপনার কাছ থেকে 1 পয়সা নেবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং ডেবিট কার্ডটা আপনি নিতে পারবেন। ঠিক আছে, আশা করি এই ভিডিওটা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কাজে লাগবে।